প্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুপ্রেরণার গল্প ইউবিটিভির বিশেষ আয়োজন। জীবনে সবাই স্বপ্ন দেখে, কিন্তু সবাই স্বপ্নের পথে হাঁটার সাহস পায় না। কেউ কেউ দমে যায় ব্যর্থতায়, আবার কেউ কেউ পরিস্থিতির চাপে, আবার কেউ কেউ সব বাধা পেরিয়ে প্রমাণ করে পরিশ্রম কখনো বৃথা যায় না। আজ আমরা এমনই একজন শিক্ষার্থীর গল্প শুনব, যে জীবনে তার এই সফলতা পেছনে তার যে অর্জন এবং তার যে আজকের এই অর্জন, সে অর্জনে সে এগিয়ে গেছে তার জীবনকে নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের আজকের এই অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে স্টুডিওতে উপস্থিত হয়েছে মোসাম্মদ তমা আক্তার। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় এই তমা আক্তার 3.67 পয়েন্ট প্রাপ্ত হয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে এবং উত্তর বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে সে যে সফলতা অর্জন করেছে সেটি নিঃসন্দেহে প্রমাণ করে তার পরবর্তী জীবনে সে তার কাঙ্ক্ষিত যে লক্ষ্য, সে লক্ষ্য অর্জনে সে এগিয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক ও শ্রোতা, তার জীবনের ছোট ছোট অনুভূতি, তার জীবনের ছোট ছোট গল্প যেগুলো আছে সেগুলো আমরা শুনবো। সে গল্পের পেছনে তার অবশ্যই পরিশ্রম আছে। সে পরিশ্রম যদি আমাদের পরবর্তী জেনারেশনের জন্য কাজে লাগে, সেটি আমাদের আজকের এই অনুষ্ঠানটাকে সার্থক করবে। আমাদের স্টুডিওতে তোমাকে স্বাগত। কেমন আছো তুমি? জি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি যে সফলতা অর্জন করলে, তুমি যে তোমার যে ফলাফল, এত চমৎকার একটি ফলাফল তুমি অর্জন করলে, এই ফলাফলের পেছনে, এই ফলাফল অর্জন করার ক্ষেত্রে তোমার অনুভূতিটা কীরকম? শুরুতেই উত্তর বাংলা কলেজের অনলাইন সম্প্রচারের মাধ্যম ইউবিটিভির এত সুন্দর আয়োজনে আমাকে আমন্ত্রণের জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি বলতে আমার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। আমার এই সফলতার পেছনে অনেক পরিশ্রম, ধৈর্য, উত্তর বাংলা কলেজের শিক্ষকদের দিক নির্দেশনা এবং আল্লাহর অশেষ রহমতে আমার এই ফলাফল এসেছে। এর জন্য আমি অনেক অনেক খুশি, কিন্তু তার থেকেও বেশি খুশি আমার পরিবারের জন্য, আমার শিক্ষকদের জন্য এবং উত্তর বাংলা কলেজের জন্য। ধন্যবাদ তোমাকে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ 2024 সালের যে পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার ফলাফল হচ্ছে এটি তোমার। সেটি হচ্ছে 3.67 পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম হওয়া। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা কি বলে তুমি মনে করো? বড় ভূমিকা হচ্ছে পরিশ্রম আর যে সময় ব্যবস্থাপনাটা। কেন যে সময় মেনটেন করেই পড়াশোনা করেছি। আমি কখনো পরীক্ষার জন্য পড়া ফেলে রাখতাম না। আমি ক্লাসের পড়া ক্লাসে যেগুলো পড়াতো আমি সেগুলো শেষ করার চেষ্টা করতাম। ভাবতাম না যে পরীক্ষার জন্য যখন হবে তখন পড়বো। কখনো এরকম করতাম না। আবার আমাদের উত্তর বাংলা কলেজের শিক্ষার ধরনটা অনেক ভালো। আমরা যদি একজন স্টুডেন্টও থাকতাম তাহলে স্যারেরা ক্লাস করাতো এবং স্যারেদের ক্লাস করার ধরনটা অনেক ভালো ছিল। আমাদের ক্লাসটা স্মার্ট বোর্ডে করানো হতো। এই ধরনের ক্লাসটা আমাদের অনেক সহজ হতো এবং ক্লাসে পড়াগুলো আমরা সুন্দরভাবে পড়ে নিতাম এবং আমি কখনোই ফেলে রাখতাম না পড়াগুলো। প্রতিদিনের যে সময়ের পড়া, হ্যাঁ, সময় পড়ে নিতাম। আচ্ছা, চমৎকার। সত্যি অনেক চমৎকার। আমরা জানি উত্তর বাংলা কলেজে 16টি বিষয়ে অনার্স কোর্স পড়ানো হয়। রাষ্ট্রবিজ্ঞানকে আলাদাভাবে বেছে নেওয়ার কারণটা কি? আমার কাছে রাষ্ট্রবিজ্ঞান সমাজ বা রাষ্ট্রকে জানার জন্য একটি জানালা। রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, ক্ষমতা, নাগরিকের যে অধিকার কর্তব্যগুলো সেগুলো বিষয় আমাকে চিন্তা করায়। আমি রাষ্ট্রবিজ্ঞান পড়ে রাষ্ট্রের উপকার করতে পারবো, রাষ্ট্রের সেবা করতে পারবো, জীবনে যে অনেক ভালো কিছু করতে পারবো। এই ধারণা থেকে আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নির্বাচন করেছি। সত্যি চমৎকার। পরবর্তী জীবনে রাষ্ট্রবিজ্ঞান পড়ে কি হওয়ার স্বপ্ন আছে তোমার? হ্যাঁ, আমি উচ্চশিক্ষা নিয়ে অনার্স কমপ্লিট করতে চাই। কমপ্লিট করার পর উচ্চশিক্ষা নিয়ে শিক্ষা বা প্রশাসনিক ক্যাডারে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। সত্যি অনেক চমৎকার একটি বিষয়। পড়াশোনার পাশাপাশি আমরা জানি যে অনার্স শিক্ষার্থী হিসেবে তোমার দৈনন্দিন পড়াশোনার যে রুটিন, এটি কেমন ছিল? আমি নির্দিষ্ট রুটিন মেনেই চলতাম। প্রতিদিন 5-6 ঘন্টা বা তার কমও হতে পারে বা বেশি হতে পারে পড়াশোনা করতাম। আমি পড়াশোনা করতাম ঠিকমতো, আবার যে রাতে করে নতুন পড়া শুরু করতাম এবং সকালে করে সেই পড়াটাকে আবার রিভিশন দিতাম।
এবং হচ্ছে পুরো সপ্তাহের পড়াটা সপ্তাহ শেষে সেই পড়াটাকে ভালো করে দেখে নিতাম যে কতটুকু হচ্ছে বা হয়েছে, সেই পড়াটাকে আবার হচ্ছে একদম প্রথম থেকেই ভালো করে আবার দেখে নিতাম পড়াটা। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো আছে এবং যে শিক্ষার্থীরা পড়াশোনা করে, আমরা এতটুকু মনে করি যে শিক্ষার্থীরা ক্লাসে আসে না বা পড়াশোনা হয় না, এরকম একটা বিষয় আমরা দেখি সবসময়ের জন্য। তোমার অনুভূতিটা কি, বা তোমার তোমার এই বিষয়টাতে কি মনে হয়েছে উত্তর বাংলা কলেজে পড়াশোনা করে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে, এবং সেই সাথে তোমার পড়াশোনার সর্বাঙ্গীন যে বিষয়গুলো কি মনে হয়েছে তোমার উত্তর বাংলা কলেজ সম্পর্কে? উত্তর বাংলা কলেজ সম্পর্কে হচ্ছে আমার সবসময়ই হচ্ছে ধারণাটা হচ্ছে ভালোই থাকবে। কেননা কলেজে প্রতিদিন আসলে হচ্ছে অনেক অজানা বিষয় জানা থাকে। স্যারেরা তো শুধু বই পড়ায় এমনটা নয়, হচ্ছে বইয়ের বাইরেও আমাদের অনেক জ্ঞান দেয়, যেগুলো হচ্ছে কলেজে উপস্থিত থাকার কারণেই জানা যায়। আর আমি মনে করি যারা কলেজে আসে না তাদের হচ্ছে যতই বাসায় পড়াশোনা করুক না কেন, আমাদের যে কলেজে যা শেখানো হয়, স্যারেরা যা শেখায় তারা তা থেকে বঞ্চিত হচ্ছে। সেই জন্য আমি মনে করি যে প্রতিটা স্টুডেন্টেরই কলেজে হচ্ছে রেগুলার থাকা উচিত, এবং এটা হচ্ছে রেগুলার থাকলে তাদের অনেক বিষয় জানা যায়। পরীক্ষায় হচ্ছে এমনও হতে পারে যখন কমন থাকে না, তখন হচ্ছে রেগুলার স্টুডেন্টরা তারা তার থেকে কলেজে উপস্থিত থাকা সেই ধারণা থেকেও কিছু লিখতে পারে, কিন্তু যারা উপস্থিত ছিল না তারা সেটা সহজেই লিখতে পারে না। ওই জন্য হচ্ছে আমি চাই প্রতিটা স্টুডেন্টই উপস্থিত থাকুক কলেজে। ধন্যবাদ। আমরা তোমার কাছে জানতে চাই, এবং আমরা এটিও জানিয়ে রাখতে চাই আমাদের শ্রোতা এবং দর্শকদের, উত্তর বাংলা কলেজে সমৃদ্ধ একটি লাইব্রেরি আছে, এবং এই লাইব্রেরিতে দেশি বিদেশি অনেক বই আছে, এবং এই জায়গা থেকে তোমাদের কতটুকু উপকারে লাগে এই লাইব্রেরি? হ্যাঁ, আমাদের কলেজে একটি সুসমৃদ্ধ লাইব্রেরি রয়েছে এবং এখানে অনেক দেশি বিদেশি বই আছে। এই লাইব্রেরির হচ্ছে বইগুলো আমাদের অনেক উপকারী লাগে, কেননা আমরা আমরা হচ্ছে যখন লিজার টাইমে থাকি আমরা সেখানে যাই, এবং সেখান থেকে হচ্ছে আমরা অনেক ধরনের গল্পের বই বা হচ্ছে যে কোনো ধরনের বই পড়ে জ্ঞান অর্জন করতে পারি, যেগুলো হচ্ছে আমাদের অনেক উপকারে আসে। আর হচ্ছে লাইব্রেরিটা থাকার কারণে আমাদের হচ্ছে বই পড়ার, একাডেমিক বই পড়ার পাশাপাশি আমরা অন্যান্য বিষয় সম্পর্কেও জ্ঞান অর্জন করতে পারি এই কারণ লাইব্রেরিটার কারণ এই কারণে। লাইব্রেরিতে প্রচুর পরিমাণে দেশি বিদেশি বই আছে, এবং সেই সাথে রেফারেন্স বুক আমাদের প্রত্যেকটি সাবজেক্টের। আমরা 16টি সাবজেক্টে অনার্স আছে উত্তর বাংলা কলেজে, এবং 9টি বিষয়ে মাস্টার্স আছে। তো সেই জায়গা থেকে এই সমৃদ্ধ লাইব্রেরি রেফারেন্স বুকে ভরা, রেফারেন্স বইয়ে ভরা। এগুলো যদি আমাদের শিক্ষার্থীরা রুটিন ক্লাসের পাশাপাশি যদি এগুলো অধ্যয়ন করে, তাহলে অবশ্যই তাদের ফলাফল, কাঙ্ক্ষিত যে ফলাফল, সেটি অর্জন করা সহজ হবে। আমরা জানি যে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে শিক্ষকদের একটা ভূমিকা থাকে। তোমার বিভাগীয় যারা শিক্ষক আছে, তোমার পড়াশোনার ক্ষেত্রে বিভাগীয় শিক্ষকরা কিভাবে তোমাকে সাহায্য করেছে? শিক্ষকদের ভূমিকা আমার জীবনে অনেক বেশি, যেটা হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কেননা আমার শিক্ষকরা শুধু আমাদেরকে পড়াননি, তারা হচ্ছে আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছে, সবসময় যেভাবে উৎসাহ দিয়েছে, তারা যে সাহসটা জুগিয়েছে, হয়তো বা তাদের কারণেই হচ্ছে আমি এত দূর পর্যন্ত বা এত ভালো ফল করতে পেরেছি। তারা সবসময় হচ্ছে আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণার গল্প পড়িয়েছে, শুনিয়েছে। তারা সবসময় আমাদেরকে হচ্ছে সাহস দিয়েছে। তাদের দিক নির্দেশনাগুলো অনুসরণ করেই আজকে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। ধন্যবাদ তোমাকে। আমরা তোমার কাছে জানতে চাই যে পরীক্ষার সময় কি কি কৌশল তুমি অবলম্বন করেছো, এবং অবলম্বন করার ফলে তোমার এত সুন্দর একটি ফলাফল হয়েছে? হ্যাঁ, অবশ্যই আমি পরীক্ষার সময় কৌশল অবলম্বন করেছি। পরীক্ষার আমি প্রশ্নটা আগে ভালো করে দেখতাম। দেখার পর উত্তরগুলো হচ্ছে আমি লিখতাম। আর বিশেষ করে প্রশ্নের উত্তরগুলো হচ্ছে ভূমিকা আর উপসংহারটাকে আমি পরিষ্কার রাখার চেষ্টা করতাম। আর মাঝখানে যেগুলো লিখতাম পয়েন্ট, সেগুলোকে হচ্ছে আমি পয়েন্টগুলো স্পষ্ট করে লিখতাম, আর সেখানে কালার পেন দিয়ে আমি মার্ক করে দিতাম, যাতে সহজে স্যারেরা আমার পয়েন্টগুলোকে চিহ্নিত করতে পারে। এবং ওখানে প্রশ্নে হচ্ছে আমি সবসময় সামঞ্জস্য বিষয় লিখতাম। অসামঞ্জস্য বিষয়গুলোকে আমি সবসময় এড়িয়ে চলতাম। মূল বিষয়গুলাই ওখানে আর কি উল্লেখ করার চেষ্টা করতাম। আমরা সবাই জানি যে এই পড়াশোনার ক্ষেত্রে পরিবারের একটা ভূমিকা থাকে। পরিবারের তোমাকে কিভাবে এই তোমার পড়াশোনার ক্ষেত্রে, তোমার এই ভালো ফলাফলের ক্ষেত্রে সাহায্য করেছে? হ্যাঁ, পরিবারের ভূমিকা আমার জীবনে সবথেকে বেশি আর কি প্রয়োজনীয়। তারা হচ্ছে আমাকে সবসময় সাপোর্ট করেছে। তারা আমাকে সবসময় সাহস জুগিয়েছে। তারা হয়তো আমাকে এত সাপোর্ট না করলে বা হচ্ছে আমাকে যদি সাহায্য না করতো, এত দূরে আসতে পারতাম না। এত ভালো ফলাফল করার পেছনে তাদের অনস্বীকার্য ভূমিকা রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব শাহ আলম, তিনি আমাদের সাথে ফোনে যুক্ত হবেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা তাকে ফোনে যুক্ত করে নিচ্ছি, এবং আমাদের
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তমার যে সফলতা, তার যে ভালো ফলাফল সে অর্জন করেছে, সেই অর্জনের জন্য আমরা আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব শাহ আলম মহোদয়কে ফোনে যুক্ত করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কেমন আছেন? জি, আমরা অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানে যুক্ত আছি, ইউবি টিভির যে আয়োজন। আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমাদের মেধাবী শিক্ষার্থী তমা আক্তারকে আমরা আজকে আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। আপনি জেনে খুশি হয়েছেন এবং খুশি বিষয়টা হচ্ছে যে তমা আপনার বিভাগ থেকে সফলতার সাথে অনার্স প্রথম বর্ষ একটা ভালো ফলাফল নিয়ে সে পাশ করেছে। এই জায়গা থেকে আপনার অনুভূতি কেমন এবং তমাকে আপনি কিভাবে অভিনন্দন বা অভিনন্দিত করতে চান? ধন্যবাদ রাহিনুল ইসলাম স্যার। ধন্যবাদ ইউবিটিভিকে এমন একটি অনুপ্রেরণামূলক গল্প আয়োজন করার জন্য। আসলে যেটা বলতে হয় যে ক্লাসে নিয়মিত উপস্থিত থাকলে যে ভালো ফলাফল করা যায় তার দৃষ্টান্ত তমা আক্তার। আমি দেখেছি যে মেয়েটি সে ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতো। অনেক সময় দেখেছি যে তার কোনো সহপাঠী নাই, সে একাই ক্লাসে উপস্থিত এবং ছাত্রদেরকে সে ডেকে নিয়ে ক্লাস নিয়মিত করত। আসলে তার এই সাফল্য, আমি মনে করি যে রাষ্ট্রবিজ্ঞানের সাফল্য, তার এই সাফল্য পুরা উত্তর বাংলা কলেজের সাফল্য। আমি তমা আক্তারের এই সাফল্যের ধারাবাহিকতা যেন মাস্টার্স পর্যন্ত বজায় থাকে এটা আমি কামনা করব। সেই সাথে তমা আক্তারকে রাষ্ট্রবিজ্ঞানের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং আপনাদেরকেও ধন্যবাদ এমন একটা সুন্দর সুন্দর আয়োজন করার জন্য। ধন্যবাদ প্রিয় স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা জানি যে উচ্চশিক্ষা গ্রহণের পরে একটা পরিকল্পনা থাকে, যে পরিকল্পনা মাফিক হয়তো তমা আক্তারও সে পরিকল্পনা করে নিয়েছেন। উচ্চশিক্ষার পরে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি তোমার? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সবারই থাকে, সেরকম আমারও আছে। উচ্চশিক্ষা নিয়ে আমি হচ্ছে অনার্স কমপ্লিট করব আগে। অনার্স কমপ্লিট করার পরে আমি হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। কিছুক্ষণ আগেই তোমার জি কথা স্যার। শুনছিলাম যে প্রশাসনিক ক্যাডারে তুমি যেতে চাও এবং সরাসরি তুমি দেশের জন্য কিছু করতে চাও, এটিই তোমার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে তুমি যুক্ত করেছো। ভালো ফলাফল ধরে রাখা এবং সেই সাথে ভালো ফলাফলের পাশাপাশি তুমি জানো যে পরবর্তী সময়ে যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে উত্তর বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বা বিভিন্ন বিভাগে, তারা পরীক্ষা দেবে এবং তাদের জন্য তোমার পরামর্শ কি থাকবে? তারা হচ্ছে তাদেরকে সবসময় পড়াশোনার সাথে থাকতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে, কলেজে আসতে হবে, ক্লাস করতে হবে। তাদের হচ্ছে যে রুটিন মাফিক চলতে হবে তাদেরকেও। তারা হচ্ছে যেন কখনো শর্টকাটের পেছনে না ছোটে, যে শর্টকাট আছে আমরা হচ্ছে ওই শর্টকাটে পড়বো, বা তাদেরকে সবসময় শুধু পাশের চিন্তা করলে হবে না, সবসময় তাদেরকে ভালো ফলাফল করার জন্য চিন্তা করে সেই অনুযায়ী পড়তে হবে। তাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তাদেরকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্য হারালে চলবে না। ধন্যবাদ। উত্তর বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তোমার এই অর্জন, তোমার এই ভালো ফলাফল, সেই সাথে তুমি জানো যে উত্তর বাংলা কলেজের অনলাইন সম্প্রচার মাধ্যম ইউবি টিভি আজকের এই অনুষ্ঠানটি তোমার প্রচার করছে। এই ইউবি টিভি এবং উত্তর বাংলা কলেজের জন্য তুমি কি বলবে? উত্তর বাংলা কলেজের এই ইউবিটিভির আয়োজনে আজকে সত্যি যেটা প্রচারিত হচ্ছে সেটা অনেক ভালো একটা উদ্যোগ। কেননা এখানে হচ্ছে অনুপ্রেরণার গল্প যেহেতু প্রকাশ করা হচ্ছে, এরকম কিছু দেখে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে অনুপ্রাণিত হতে হতে হচ্ছে নিরুৎসাহিত হয়ে যায়। তাদেরকে আবার নতুন করে জাগার জন্য, তাদেরকে আরও নতুনভাবে উৎসাহিত করার জন্য এটা অনেক ভালো একটা উদ্যোগ। আর যে কারণে হচ্ছে অনেকেই তাদের হচ্ছে দমে দেওয়া থেকে নিজেদেরকে হচ্ছে উজ্জীবিত করে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তাই আমি মনে করি যে এটা আসলেই একটি অনেক ভালো উদ্যোগ, আর যেটা হচ্ছে সবসময় চলমান থাকা উচিত। ধন্যবাদ তমা আক্তারকে আমাদের আজকের এই অনুপ্রেরণা গল্প অনুষ্ঠানে। সে এসেছে এবং তার যে জীবনের ছোট ছোট গল্পগুলো সে আমাদের সাথে শেয়ার করলো, এবং যারা দর্শক এবং শ্রোতা এবং বিশেষ করে শিক্ষার্থী যারা আমাদের আছে, যারা আজকের এই অনুষ্ঠানটি যারা শুনবে এবং শুনলো, তাদের জন্য এই গল্পটির যে অংশগুলো তোমাদের মনে হয় যে আমার জীবনে কাজে লাগবে এবং কাজে লাগালে আমি হয়তো সেই সফলতাটা অর্জন করব, তাদেরকে
এই গল্পটি অবশ্যই শুনতে হবে এবং শুনলে সেও একদিন হয়তো তার যে কাঙ্ক্ষিত সাফল্য সে অর্জন করবে। হ্যাঁ, প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের ইউবি টিভির স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম তমা আক্তারকে, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2024 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় সফলতার সাথে 3.67 পয়েন্ট প্রাপ্ত হয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে উত্তর বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। এই নিঃসন্দেহে এই অর্জন শুধু রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নয়, গোটা উত্তর বাংলা কলেজের এবং পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার যেসব অধিভুক্ত কলেজ আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সেসব শিক্ষার্থীদেরও এই গল্প অনুপ্রেরণামূলক অবস্থানে তাদের নিয়ে গিয়ে তাদের সফলতা অর্জনের সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।